আমি চরমনের পীর সাহেবকে কয়েকবার করতে চেয়েছি, এমনকি আমার ছাত্র ভাইদেরকে বলেছিলাম তোমরা আমাকে চরমনের পীর সাহেবকে এনে দাও, তোমরা যদি তাকে করতে না পারো আমি নিজে তাকে করব। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে কোনো গল্প নিয়ে আজকে হাজির হইনি, একটি সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোনো একটা সময় একজন মানুষ চরমনাই পীর সাহেবের প্রতি অনেক রাগান্বিত ছিল, চেয়েছিল চরমনাই পীর সাহেবকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে। কিন্তু হঠাৎ করেই তার কি হয়ে গেল? এখন কেন সে কন্টিনিউ চরমনাই পীর সাহেবের জন্য দোয়া করছে? এমন কি হয়ে গেল চরমনাই পীর সাহেবকে করার পরিকল্পনা তার মন থেকে একদম চিরতর মুছে গেল? তার পিছনে এমন কি ঘটনা লুকিয়ে আছে? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আসুন এই ভিডিওটি শুরু করা যাক। আমি চরমনাই পীর সাহেবরে কয়েক করতে চাইছি, এমনকি আমার অনেক ছাত্র ভাইরা ছিল, তাদেরকে বলছি যে চরমনাই পীর সাহেবরে আমার কাছে আইনা দাও, যদি কেউ না করতে পারে আমি তার মানে আমি চরমনাই পীর সাহেব হুজুরকে এতটাই ঘৃণা করতাম। আমি মনে করতাম যে চরমনাই পীর সাহেব হুজুর হচ্ছে একটা বন্ড, এবং উম্মার মধ্যে সবচাইতে ফিতনা লাগাই হচ্ছে চরমনাই পীর সাহেব। আপনারা হয়তো ওনার মুখের কথাগুলোকে শুনেছেন, তিনি কেন চেয়েছিল চরমনাই পীর সাহেব জন্য। ওনার ধারণা ছিল চরমনাই পীর সাহেব একজন ভণ্ড, চরমনাই পীর সাহেব মুসলমানের মধ্যে, উম্মার মধ্যে শুধু ফিতনা তৈরি করে, ফাটল তৈরি করে। সেই জায়গা থেকেই তিনি চরমনাই পীর সাহেবকে ঘৃণা করতেন। কিন্তু তার এই ধারণা এখন কিভাবে চেঞ্জ হয়ে গেল? এখন তার ধারণাটা কি? আসুন সেই কথাগুলোকেও শুনে আসা যাক। কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখি এই লোকটা এত ভালো, আমি তাকে এখন এত বেশি ভালোবাসি, তার জন্য আমি নিয়মিত দোয়া করি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চরমনাই পীর সাহেব হুজুরকে নেক হায়াত দান করেন এবং উম্মাহের খেদমত করার তৌফিক দান করেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো কথাগুলোকে স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন। তিনি এখন চরমনাই পীর সাহেবের জন্য নিয়মিত প্রতিদিন দোয়া করেন। তিনি এখন দেখতে পাচ্ছেন চরমনাই পীর সাহেব এত পরিমাণে ভালো, চরমনাই পীর সাহেবের জন্য ইসলামের খেদমত হচ্ছে। তিনি ভুল ধারণা পোষণ করেছিলেন, এমনভাবেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরদের নামে মানুষের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। অসংখ্য অগণিত মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের বাতি নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, চরমনাই পীর সাহেবদেরকে মানুষের সামনে, মানুষের কাছে খারাপভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। কিন্তু যারা যাচাই করে, বাছাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যটাই তাদের সামনে তুলে ধরে। এমন বক্তব্য যিনি এখানে দিয়েছেন তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, তিনি একজন মসজিদের ইমাম সাহেব, মসজিদের মিম্বরে বসে এই কথাগুলোকে বলেছেন। অবশ্যই তিনি আরবি লাইনে পড়ালেখা করেছেন, ইসলামের উপরে ওনার অটল জ্ঞান আছে। তিনি যাচাই করেছে, বাছাই করেছে, ওনাকে ভুল বোঝানো হয়েছিল, ভুল মেসেজ দেওয়া হয়েছিল, ভুলভাবে চরমনাই পীর সাহেবদেরকে উপস্থাপনা করা হয়েছিল। এমন অসংখ্য অগণিত মানুষের সামনে, ইসলাম প্রিয় মানুষদের সামনে চরমনাই পীর সাহেবদেরকে এইভাবেই ভুলভাবে প্রেজেন্ট করা হয়, তাদের নামে উল্টা পাল্টা কথা বলা হয়, যে কারণে মানুষের ক্ষোভ তৈরি হয়। যারাই কাছে যায়, যাচাই করে, বাছাই করে, তাদের ভুল ধারণা পরিবর্তন হয়ে যায়, তাদের চক্ষু খুলে যায়, তারা বুঝতে পারে তাদের নামে কতটা মিথ্যাচার করা হয়েছিল। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমরা চাই মানুষের সামনে সব সময় সত্যটা প্রকাশ হোক, সত্যটা যাচাই বাছাই করে সে গ্রহণ করবে, আর তা না হলে প্রত্যাহার করবে। তবে মিথ্যা কোনো মেসেজ দিয়ে কোনো মানুষের প্রতি যেন খারাপ ধারণা তৈরি করা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।